প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থার সংস্কারে পদক্ষেপ নিল ভারতের সংসদের নিম্নকক্ষ। বুধবার সরকার ও বিরোধী পক্ষের তীব্র বাকবিতণ্ডা এবং উত্তপ্ত পরিস্থিতির মাঝেই লোকসভায় কণ্ঠ ভোটে পাস হয় পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল। এতে পরীক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থীদের ছাড় দিয়ে প্রশ্ন ফাঁস ও জালিয়াতিতে জড়িত সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার আলোচনার জন্য রাজ্যসভায় তোলা হবে এই বিলটি। সংসদে তীব্র হট্টগোল, একাধিকবার অধিবেশন মুলতবি এবং ক্ষমতাসীন ও বিরোধীদের তীব্র বাকযুদ্ধের মধ্যে ভারতের লোকসভায় পাশ হল প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল। 2024 সালের মূল আইনটিকে সংশোধন করে যুক্ত করা হয়েছে কঠোর সব বিধান। এই বিলে প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় অনিয়মে জড়িতদের জন্য সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ 50 লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। প্রশ্ন ফাঁস চক্রে জড়িতদের সাজা বাড়িয়ে সর্বনিম্ন 7 বছর এবং সর্বোচ্চ 10 কোটি রুপি পর্যন্ত জরিমানার নিয়ম যুক্ত করা হয়েছে এই বিলে। এছাড়া পরীক্ষা পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা অনিয়মে জড়ালে দিতে হবে 5 কোটি রুপি। একই সঙ্গে 2 মাসের মধ্যে তদন্ত এবং 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রেখে রাজ্যগুলোতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিধান যুক্ত করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন যাবে রাজ্যসভায়। রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেটি আনুষ্ঠানিকভাবে আইন হিসেবে কার্যকর হবে। বিলটি নিয়ে আলোচনার সময় বিরোধী নেতা রাহুল গান্ধীর একাধিক মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলে লোকসভায়। রাহুল গান্ধী অভিযোগ করেন, ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আরএসএস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলেও তোপ দাগেন তিনি। অবিলম্বে তার পদত্যাগ ও ক্ষমা প্রার্থনার দাবি জানান রাহুল। যদিও তার এই দাবিকে ভুল তথ্য ও প্রশাসনিক অজ্ঞতা বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ নাকচ করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সেখানে কোনো গুলি চালানো হয়নি, কেবল টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল। এছাড়া মন্ত্রী না, গুলির নির্দেশ কেবল ম্যাজিস্ট্রেট দিতে পারেন বলেও দাবি করেন তিনি। তবে সব বিতর্ক ও হইচইয়ের মধ্য দিয়েই শেষ পর্যন্ত কণ্ঠভোটে প্রশ্ন ফাঁস সংক্রান্ত নতুন সংশোধনী বিলটি পাশ হয় লোকসভায়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।